وقال تعالى في آية أخرى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. وعن أبي هريرة رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم إنما بعثت رحمة رواه مسلم. وعن ابن عباس رضي الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله له بكل نظرة حجة مبرورا. قالوا يا رسول الله وإن نظر في اليوم 100 مرة قال نعم الله أكبر وأطيب. رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া বাণী জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জমানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমতন মোহাম্মদ হাবেল মিয়ার বাড়িতে অনুষ্ঠিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে, আজকের এই বরকতময় মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের নবী, আখেরি নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য আমরা আবারও শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, হাদিস শাস্ত্রের সর্বাধিক গ্রহণযোগ্য কিতাব আসহাবুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী, সহিহ মুসলিম শরীফে বর্ণিত عن أبي هريرة رضي الله عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال الله عز وجل
মহান রব্বুল আলামিন ইরশাদ করেন ইযা যাকারানি আবদি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে আমিও সেই বান্দাদেরকে আমার মনে মনে স্মরণ করি। وَإِذَا ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِّن مَلَئِهِ। বান্দা যখন আমাকে কোন সম্মেলন করে মজলিস করে স্মরণ করে আমিও সেই বান্দাদেরকে তাদের চাইতে দামি মজলিস ফেরেশতাদের সম্মেলন করে আমি সেই বান্দাদেরকে স্মরণ করি। মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। বান্দা যখন আমার দিকে ধর্মের দিকে ওয়াজ মাহফিলের দিকে আধা হাত অগ্রসর হয় আমার রহমত ওই বান্দার দিকে এক হাত অগ্রসর হয়। ومن تقرب إلي ذراعا تقربت إليه باعا। বান্দা যখন আমার দিকে ধর্মের দিকে মসজিদের দিকে নামাজের দিকে ওয়াজ মাহফিলের দিকে এক হাত অগ্রসর হয় আমার রহমত সেই বান্দাদের দিকে দুই হাত অগ্রসর হয়। সকলের জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। وإن يأتيني يمشي أتيته هرولة। বান্দা যখন আমার দিকে ধর্মের দিকে ওয়াজ মাহফিলের দিকে নামাজের দিকে পায়ে হেঁটে হেঁটে অগ্রসর হয় আমার রহমত ওই বান্দাদের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে যাই। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন ফাযকুরুনি আযকুরুকুম। ও আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো আমিও তোমাদেরকে স্মরণ করিব। कर লাগিয়া कंदर मन कर লাগিয়া যে তোমারে করুণ সৃজন তার ভুলে আসলাম कर লাগিয়া कंदर मन कर লাগিয়া যে তোমারে করুণ সৃজন তার ভুলে আসো। সকলেই মোহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরশের মালিক তুমি আল্লাহ আমার মালিক তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাওলা পাকের জিকির কতই না মধুর লাগে সম্মানিত উপস্থিতি আমার জানাই সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন নবীজি মাঝে মাঝে রাতের বেলা উঠে কান্নাকাটি করতেন একদিন গভীর রজনীতে নবীজি খুব বেশি কান্নাকাটি করছিলেন নবীজির কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে নবীজির পাশে গিয়ে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ এত গভীর রাতে আপনি কেন এভাবে কান্নাকাটি করছেন দয়ার নবী কোনো উত্তর দেন না আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ চাটাইয়ের শক্ত বিছানায় ঘুমাইতে দিয়েছিলাম লেপ্তুশকের নরম বিছানা ব্যবস্থা করতে পারিনি তাই মনে হয় এভাবে কান্নাকাটি করছেন আমার দয়ার নবী কোনো উত্তর দেন না এবার আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ বালিশখানা অনেক শক্ত ছিল তোলার নরম বালিশ শোয়ার জন্য দিতে পারিনি তাই বুঝে এভাবে কান্নাকাটি করছেন আমার দয়ার নবী কোনো উত্তর দেন না এবার আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ 6 বছর বয়সে মাকে হারিয়েছেন অনেকদিন ধরেই মায়ের আদর সোহাগ পান না জনম দুঃখী মায়ের কথা মনে করে বুঝিয়ে ভাবে কান্নাকাটি করছেন তার নবী কোনো উত্তর দেন না এবার আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ জন্মের আগেই বাবাকে হারিয়েছেন এতিম হয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সেই জন্মদাতা বাবার কথা বুঝি মনে পড়ে গেছে তাই কি এত গভীর রাতে ভাবে কান্নাকাটি করছেন এবার দয়ার নবী উত্তর দিলেন হে প্রিয়তমা আয়েশা তুমি শুনে রেখো আমি বিছানা শক্ত হওয়ার কারণে কান্নাকাটি করছি না বালিশখানা নরম না হওয়ার কারণেও আমি কান্নাকাটি
কান্নাকাটি করছি না, আমি আমার জনম দুঃখিনী মায়ের কথা স্মরণ করেও কান্নাকাটি করছি না, আমি আমার জন্মদাতা পিতার কথা স্মরণ করেও আমি কান্নাকাটি করছি না, আমি কান্নাকাটি করছি শুধুমাত্র 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 একমাত্র আমার গুনাহগার উম্মতের কথা স্মরণ করে। সকলে জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা তোমরা চিল্লা না, তোমরা কেমন নবীর উম্মত? তোমরা তো এমন একজন নবীর উম্মত যেই নবী সারাটা জীবন উম্মতের জন্য ফিকির করেছেন। আজ মদিনায় রওজা আতারে শুয়ে উম্মতের লাগিয়া কান্নাকাটি করছেন। আসরের কঠিন দিবস, যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলিতে থাকিবে, সেই দিন আমার নবী তোমার নবী, দয়ার নবী মায়ার নবী, তিনি বলিতে থাকবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ঠিক না ভাই? ঠিক। আসলে কঠিন দিবস, যেই দিন কেউ কাউকে কোনো পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলিতে থাকবে। সেই দিন আমার নবী তোমার নবী শুধু একটা কথাই বলবেন, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি। আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না ধরাতে, আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না ধরাতে, আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না ধরাতে। আজ কান্দে শুয়ে মদিনাতে নবী, কান্দে শুয়ে মদিনাতে, আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না ধরাতে, আমার দয়ার নবী মায়ার নবী আর আসবে না ধরাতে। ঠিক না বেঠি? আমাদের দয়ার নবী কি আর দুনিয়াতে আসবে? আমরা কি আর দয়ার নবীকে কেউ পাবো? কেউ পাবো না। এই দুনিয়াতে আমাদের নবী আর আসবে? প্রিয় বন্ধুরা আমার, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাদিসের বাণী শোনাচ্ছিলেন। এমন সময় এক সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আখেরি জামানায় যখন আপনি নবী এই দুনিয়াতে থাকবেন না, আমরা সাহাবায়ে কেরাম এই দুনিয়াতে থাকব না, আপনার এতিম উম্মতেরা এই দুনিয়াতে থাকবে, তখন বদরের মতো বড় বড় যুদ্ধ সংগঠিত হবে না, উহুদের মতো ফজিলতপূর্ণ জিহাদ সংগঠিত হবে না, খাইবরের মতো বড় বড় যুদ্ধ সংগঠিত হবে না। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আছে কি
যে আমল করলে আপনার এতিম উম্মতেরা ঘরে বসে বসে বদর উহুদ যুদ্ধের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, তোমরা তো জানো আমি নিজের পক্ষ থেকে কোনো কথা বলি না, যাহা কিছু বলি আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে বলে থাকি। ঠিক না ঠিক? আমাদের নবী ওহী ছাড়া কোনো কথা বলেন, আমাদের নবী ওহী ছাড়া কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী মুহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যাহা কিছু বলেন আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমেই বলে থাকেন। কবি কতই না সুন্দর বলেছেন, মুহাম্মদ হরগজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তানা গুফতা রব্বে জলিল। নবী মুহাম্মদ ততক্ষণ কথা বলতেন না যতক্ষণ না জিবরাইল কথা বলতেন। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কথা বলতেন না যতক্ষণ না আমার রব্বুল আলামিন কথা বলতেন। এবার মজলিস থেকে ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নের উত্তর আপনি কবে দিবেন? আমাদেরকে নির্দিষ্ট একটা টাইম দেন, যেন আমরা সমস্ত সাহাবীরা সেই সময় উপস্থিত থাকতে পারি। নবীজি এবার বললেন, হে সাহাবীরা, তোমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আগামীকাল দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই দিনের মতো মজলিস শেষ হয়ে গেল, সাহাবীরা যার যার বাড়িতে চলে গেলেন। পরের দিন নির্দিষ্ট সময়ে মজলিস বসল। আজকে সাহাবীরা আগেই মজলিসে উপস্থিত, কারণ নবীজি এতিম উম্মতের ফজিলত সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিস বয়ান করবেন। মজলিসের নির্দিষ্ট সময়ে মজলিসের মধ্যমণি, মজলিসের সভাপতি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও মজলিসে উপস্থিত হলেন। সমস্ত সাহাবীরা গভীর আগ্রহ নিয়ে চাতক পাখির মতো নবীজির পানে তাকিয়ে আছেন, কারণ আজকে নবীজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস বয়ান করবেন। প্রিয় বন্ধুরা, খুব খেয়াল করে শুনিবেন। যখন বিশ্ব নবী তার মজলিসে হাজির হলেন, সাহাবীরা গভীর মনোযোগ সহকারে চাতক পাখির মতো বিশ্ব নবীর পানে তাকিয়ে আছেন। ঠিক এমন সময় আকাশ থেকে ক্ষুদ্র একটা পাখি উড়ে এসে নবীজির দরবারে পড়ে গেল। এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন, ও আমার সাহাবীরা, তোমরা সরো, আমি পাখিটাকে খন্ড খন্ড করে ফেলব। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন, হে ভাই উমর, তুমি রাগ করো না, মনে কষ্ট নিও না, আজকে আমরা নবীর পারমিশন ছাড়া কেউ কোনো কাজ করব না। নবীজির পারমিশন ছাড়া, নবীজির আদেশ ছাড়া কোনো কাজ করা যাবে না। নবী যে সকল কাজের আদেশ করেছেন সেগুলো পালন করতে হবে, যেগুলো থেকে বারণ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবীজি যে সকল কাজের আদেশ করেছেন সেগুলো পালন করো, যেগুলো থেকে নিষেধ করেছেন
সেগুলো থেকে কি থাকো? বিরত। এবার উমর একবার উসমানের দিকে তাকায়, আবার আলীর দিকে তাকায়, আবার আবু হুরায়রার দিকে তাকায় আর বলে, হে সাহাবী ভাইরা, তোমরা কি দেখো না এমন গুরুত্বপূর্ণ সময় পাখিটা কেন নবীজির দরবারে এসে পড়ে গেল? এবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষুদ্র পাখিটাকে তার বাম হাতের মধ্যে উঠিয়ে নিলেন, ডান হাত দ্বারা পাখিটার মাথার মধ্যে আদর দিতে লাগলেন, রহমতের ছোঁয়া দিতে লাগলেন, আর পাখিটার ঠোঁটখানা নিজের কানের মধ্যে নিয়ে ধরে বললেন, হে ক্ষুদ্র পাখি, তুমি বলো এই গুরুত্বপূর্ণ সময় তুমি কেন আমার কাছে আসলে? পাখি, এমন গুরুত্বপূর্ণ সময়, এমন গুরুত্বপূর্ণ আলোচনার সময় তুমি কেন আমার দরবারে আসলে? তোমার কি আনছি, কি আবেদন, কি বিষয় নিয়ে তুমি আমার কাছে আসলে? এবার পাখিটা নবীজির কানের মধ্যে গুনগুনিয়া গুনগুনিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুধু মানুষের জন্যই নবী, মানুষের জন্যই রহমত, নাকি আমাদের পশু পাখিদের জন্য রহমত? নবীজি বললেন, হে পাখি, আমি মানুষ সহ সমস্ত মাখলুকাতের জন্য রহমত। সকলে বলুন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর শান। তাই তো আমার রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ, নবী স্বরূপ প্রেরণ করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী মানুষের নবী, মাখলুকাতের নবী, সমস্ত মাখলুকের জন্য নবী, নবীদের জন্য কি নবী। প্রিয় বন্ধুরা, এবার সেই পাখিটা দয়ার নবীর কানের মধ্যে গুনগুনিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা মা পাখি, আমার বাসায় দুইটা বাচ্চা রয়েছে। দুইটা কি রয়েছে? পাখিটা নবীজির কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মা পাখি, আমার বাসায় দুইটা বাচ্চা রয়েছে। দুইটা কি রয়েছে? আমি প্রতিদিন বাসা থেকে বের হই, নিজে খাবার সংগ্রহ করি, এরপর আমার বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাই। আমার আপনার যারা মা বাবা রয়েছে তারা কি আমাদের জন্য কষ্ট করে না? অবশ্যই কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আজকে বাসা থেকে বের হয়েছিলাম, খাবার সংগ্রহ করেছি, নিজে খেয়েছি, বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে বাসার দিকে রওনা হচ্ছি। এমন সময় আকাশ থেকে বড় একটা বাজ পাখি আমাকে শিকার করার জন্য সওয়াল মারলো। ইয়া রাসূলুল্লাহ, আমি সেই বাজ পাখির হাত থেকে কোনো মতে নিজেকে রক্ষা করে আপনার দরবারে এসে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওই বাজ পাখিটা মনে হয় এখনো আকাশে ঘোরাঘুরি করছে, এখান থেকে আমাকে ছেড়ে দিলেই ওই পাখিটা আমাকে শিকার করে খাবে। আপনি তো দয়ার নবী, মায়ার নবী, আমাদের জন্য নবী, আপনি যদি দয়া করে আমাকে একটু রক্ষা করতেন, এই জন্য আপনার কাছে এসেছি। সকলে বলুন সুবহানাল্লাহ।
নবীর উম্মত যারা তোমরা চিল্লা না, তোমরা কেমন নবীর উম্মত? যেই নবীকে বনের গাছপালা চিনল, পশু পাখি চিনল, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে, আশরাফুল মাখলুকাত হয়ে আমাদের দয়ার নবীকে এখনো চিনতে পারলাম না। আমরা যদি দয়ার নবীকে চিনতাম তাহলে নবীর সুন্নাতগুলো আমাদের গায়ে শোভা পেত। ঠিক আছে? তাহলে নবীর আদেশ, আল্লাহর আদেশ, কোরআনের আদেশ, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়তাম। ঠিক আছে? যেহেতু আমরা এখনো পুরোপুরি ইসলামী বিধান পালন করতে পারছি না, আমাদের ভিতরে নবীর সুন্নাত নাই, তাহলে বোঝা গেল নবীজিকে আমরা এখনো চিনতে পারি না। প্রিয় বন্ধুরা, নবীজি যখন এই ক্ষুদ্র পাখির সাথে এভাবে কথাবার্তা বলছিলেন, এমন সময় আকাশ থেকে ওই বড় পাখিটা নবীজির দরবারে এসে লুটিয়ে পড়ল। এবার পাখি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শুধু ছোট ছোট পাখিদের জন্য রহমত, নাকি আমাদের বড় বড় পাখিদের জন্য রহমত? ইয়া রাসূলুল্লাহ, ছোট পাখিটাকে হাতে নিয়ে আবার সোহাগ দিতেছেন, আপনি কি শুধু ছোট ছোট পাখিদের জন্য রহমত, নাকি আমাদের বড় বড় পাখিদের জন্য রহমত? এবার দয়ার নবী বললেন, হে বাজ পাখি, আমি ছোট বড় সমস্ত মাখলুকাতের জন্য রহমত। সকলে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের জন্য রহমত হয়ে থাকেন, আজকে আমার গোশত খাইতে মন চাইছে, আমার খুব ক্ষুধা লেগেছে, গোশত খাওয়ার জন্য আমি এই ক্ষুদ্র পাখি শিকার করতে চেয়েছিলাম, পাখিটা আমার খামার থেকে ছুটে আপনার দরবারে এসে পড়েছে, আপনি যদি আমার নবী হয়ে থাকেন, আমার জন্য রহমত দিয়ে থাকেন, দয়া করে পাখিটা আমার কাছে ছেড়ে দেন, আমি পাখিটাকে খেয়ে আমার কলিজাটা ঠান্ডা করি। আমার কলিজাটা কি করি? প্রিয় বন্ধুরা, বাঙালি মুসলমান, আপনাদের তো গোশত খাইতে মন চায়, ঠিক না ভাই? কিন্তু গোশত কিভাবে খাবো? 1 কেজি গোশতের দাম 700 টাকা, 750 টাকা। একটা পাখি আমার দয়ার নবীর কাছে গোশত দেখে গোশত খেতে চেয়েছে। দেখুন না দয়ার নবী কিভাবে তার গোশত খাওয়ার ব্যবস্থা করতেছেন। এবার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজ পাখিকে বললেন, হে বাজ পাখি, তুমি আসো, আমার কাছে আসো, আমি তোমার গোশত খাওয়ার ব্যবস্থা করছি। বাজ পাখিটা ধীরে ধীরে নবীজির দিকে অগ্রসর হতে লাগলো। বাজ পাখিরা যখন নবীজির কাছে আসলো, দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতা থেকে এভাবে জামাটা গুছিয়ে নিলেন। এরপর বাজ পাখিকে বললেন, হে বাজ পাখি, তুমি আমার ডানার মধ্যে এসে বসে যাও। বাজ পাখিটা ধীরে ধীরে আস্তে আস্তে নবীজির হাতের মধ্যে যখন বসে গেল, দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক থেকে এভাবে দাড়িগুলা সরিয়ে দিয়ে পাখিটাকে বললেন, হে বাজ পাখি, নে নে গোশত খেয়ে নে, তোর যত গোশত খেতে মন চায়, আমার দয়ার নবীর গাল মোবারক থেকে গোশত খেয়ে নে। সকলে জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী, মায়ার নবী, আর আসবে না দরাতে, আমার দয়ার নবী, মায়ার নবী, আর আসবে না দরাতে। ঠিক না ঠিক? প্রিয় বন্ধুরা আমার, হাসরের কঠিন ময়দান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিন মানুষ তার ভাইকে দেখে দৌড়ে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ তার মাকে দেখে দৌড়ে পালাবে, বাবাকে দেখে দৌড়ে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন মানুষ তার
প্রিয়তমা স্ত্রীকে দেখে দৌড়ে পালাবে, কলিজার টুকরা সন্তানদেরকে দেখে দৌড়ে পালাবে। এমন কঠিন মুহূর্ত, এমন কঠিন অবস্থা বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার করতে থাকবে আর বলতে থাকবে, হে রব্বুল আলামিন, আজকে আমি আমার মাকে চাই না, আমি আমার বোনকে চাই না, সাল্লিমনি সাল্লিমনি, তুমি শুধু আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। প্রিয় বন্ধুরা, এমন কঠিন অবস্থা, সেই দিন প্রথম অবস্থায় ভালো মানুষ মন্দ মানুষ, নেককার বদকার সকলেই এক জায়গায় উপস্থিত থাকবে। আল্লাহ তাআলা ফরমান জারি করবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ লোকেরা, তোমরা ভালো মানুষ থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই ঘোষণার পর সঙ্গে সঙ্গে বদকার মানুষগুলা ধান থেকে যেভাবে চিটাগুলো উড়ে উড়ে ঘুরে চলে যায়, ভালো মানুষ থেকে বদকার মানুষগুলা উড়ে উড়ে একটা জায়গায় গিয়ে সমবেত হবে। প্রিয় বন্ধুরা, এই বদকার লোকগুলা যখন একটা জায়গায় সমবেত হবে, অপরদিকে জাহান্নামকে 70,000 শিকলের দ্বারা লক্ষ কোটি ফেরেশতারা সেটাকে বেঁধে রাখবে। জাহান্নামীদেরকে এক জায়গায় দেখা মাত্র সেই জাহান্নাম এমন ভাবে হাসরের মাঠের দিকে দৌড়ে আসবে, বন্ধুরা, সেই শিকলগুলা ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে কাছের ফেরেশতা, সবচাইতে নিকটের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার করে বলতে থাকবে, রব্বি সাল্লিমনি সাল্লিমনি, হে রব, আমি জিবরাইলকে রক্ষা করো, আমি জিবরাইলকে রক্ষা করো। এমন কঠিন যখন অবস্থা, প্রিয় বন্ধুরা আমার, সেই সময় আমার রব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে, নিজের কাছ থেকে সংরক্ষিত একটু পানি ফেরেশতাদের হাতে দিয়ে বলবে, হে ফেরেশতারা, এই পানিগুলো জাহান্নামের উপর ছিটাইয়া দাও, ছিটাইয়া দাও। ফেরেশতারা সেই পানিটুকু নিয়ে জাহান্নামের উপর ছিটাইয়া দেবে। বন্ধুরা, সঙ্গে সঙ্গে সেই জাহান্নাম পুরাপুরি শান্তশিষ্ট হয়ে যাবে এবং হাসরবাসীদের কাছ থেকে বহু দূরে চলে যাবে। ফেরেশতারা বলতে থাকবে, ইয়া রাব্বাল আলামিন, এটা আপনি কিসের পানি দিলেন? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি জমজমের পানি? মহান রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা, এই পানি জমজমের পানি না, এই পানি আবে হায়াতের পানি না, এই পানি হাউজে কাউসারের পানি না, এই পানি হলো আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। সকলে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুম বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটা হলো ওই চক্ষু যেই চক্ষু দুনিয়াতে আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছে। সকলে জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দিরা, আজকের এই মাহফিলে বসে আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে একটু কান্নাকাটি করার চেষ্টা করো, তওবা ইস্তেগফার করার চেষ্টা করো, মা বাবাদের জন্য দোয়া করো। হতে পারে আজকের এই পানি আমার আর আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন, মাহফিলের আয়োজকদেরকে কবুল করুন, যারা উপস্থিত হয়েছেন সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।